السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়ার কাছ থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আমরা কথা বলতেছিলাম, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরে রাখা হবে, কবরে রাখার পর ফেরেশতা আগমন করবে। ফেরেশতা আগমন করার পর ওই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা। মান রব্বুকা প্রশ্নের উত্তর দেওয়ার পর ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করবেন ওমান নাবিউকা। আজকে আমরা কথা বলবো ওমান নাবিউকা প্রশ্নের ব্যাখ্যা সম্পর্কে, যে ওমান নাবিউকা মানে কি, এটা সম্পর্কে আজকে আমরা কথা বলবো। তো ওমান নাবিউকা, দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান নাবিউকা, নবী মানে কি। সূরা আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তোমাদের সবার জন্য আমাকে রাসূল হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করিয়েছেন। রাসূল মানে কি? সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে রাসূল মানে হচ্ছে আদর্শ, রাসূল মানে হচ্ছে ইবাদতের পদ্ধতি, রাসূল মানে হচ্ছে অনুসরণীয় ব্যক্তি, যাকে আমরা অনুসরণ করব, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। একেবারে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা আদর্শ বানিয়েছেন। একেবারে এই দুনিয়াতে একজন গোলাম থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রধান পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আদর্শ বানিয়েছেন। মানে রাসূলের আদর্শ আমাদের সবাইকে মানতে হবে। এই জন্য রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ বানিয়েছেন। কিন্তু আজকে আমাদের ভিতরে দেখেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে আমরা মানতাছি না, বা দুই একটা ক্ষেত্রে মানলেও আমরা পরিপূর্ণভাবে রাসূলকে আজকে আমরা আদর্শ ক্ষেত্রে মানতাছি না। মুসনাদ আহমদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন: ওয়ালাউ কানা মূসা হাইয়ান, যে আজকে যদি নবী মূসা আলাইহিস সালাম তিনি জীবিত থাকতেন, আজকে যদি নবী মূসা আলাইহিস সালাম তিনি আবির্ভূত হতেন, আর তোমরা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি তোমরা নবী মূসা আলাইহিস সালামকে অনুসরণ করতে, মূসা নবীর আদর্শকে তোমরা মানতে, তাহলে রাসূল বলেন তোমরা স্পষ্টভাবে তোমরা গোমরা হয়ে যেতে।
একবার খেয়াল করুন যে নবী মুসা আলাইহিস সালাম তিনি অনেক বড় একজন নবী, বড় মাপের একজন নবী। তার ব্যাপারে রাসূল বলতেছেন, যদি তোমরা আমি জীবিত থাকা অবস্থায় মুসা নবীকে যদি তোমরা অনুসরণ করতে, মুসা নবীকে যদি তোমরা মুসা নবীর আদর্শকে যদি তোমরা মানতে, তাহলে তোমরা গুমরাহ হয়ে যেতে। আজ আমরা দুনিয়াতে রাসূলের আদর্শ বাদ দিয়ে আজ আমরা নেতা নেত্রীদের আদর্শ মানতেছি। আজকে আমরা বিভিন্ন খেলোয়াড়দের আদর্শ মানতেছি, বিভিন্ন খেলোয়াড়দেরকে আজ আমরা অনুসরণ করতেছি, বিভিন্ন নায়ক নায়িকাদেরকে অনুসরণ করতেছি, গায়কদেরকে অনুসরণ করতেছি। একজন নায়ক সে কিভাবে চুলের কাটিং করে, একজন খেলোয়াড় সে কিভাবে চুলের কাটিং করে, তাকে আমরা অনুসরণ করতেছি রাসূলের আদর্শ বাদ দিয়ে। অথচ রাসূল বললেন যে যদি তোমরা মুসা নবীকে অনুসরণ করতে, মুসা নবীর পদ্ধতি ইবাদত করতে, তাহলে তোমরা গুমরাহ হয়ে যেতে। আর আজকে আমরা দুনিয়াতে বিভিন্ন নেতা নেত্রীকে অনুসরণ করতেছি, বিভিন্ন খেলোয়াড়দেরকে আজ আমরা অনুসরণ করতেছি, তাদের মতো করে জীবনটাকে সাজানোর চেষ্টা করতেছি রাসূলের আদর্শ বাদ দিয়ে। তাহলে মুসা নবীর তুলনায় এগুলো আমাদের নেতা নেত্রী, আমাদের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, এগুলো তুচ্ছ, এগুলোর সাথে তুলনা করা হয় না। যেখানে মুসা নবীকে মানলে মানুষ গুমরাহ হয়ে যেত, মুসা নবীকে অনুসরণ করলে মানুষ গুমরাহ হয়ে যেত, আর সেখানে আমাদের দুনিয়ার কোথায় আমাদের খেলোয়াড়, দুনিয়ার কোথায় আমাদের গায়ক গায়িকা, দুনিয়াতে কোথায় আমাদের নেতা নেত্রীদের অনুসরণ করতে হবে? এগুলো প্রশ্নই আসে না, কিন্তু আমরা বুঝি না। আমরা রাসূলের আদর্শ বাদ দিয়ে, রাসূলের সিরাত সুরত বাদ দিয়ে, একজন নায়ক সে কিভাবে চুলের কাটিং করতেছে, কিভাবে পোশাক পরিধান করতেছে, কিভাবে প্যান্ট পরতেছে, তার মতো করে আমি পোশাক পরিধান করতেছি, তার মতো করে আমরা চুলের কাটিং করতেছি, তার মতো করে সমাজে চলার চেষ্টা করতেছি রাসূলের আদর্শ বাদ দিয়ে। অথচ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবার জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছেন। আজকে আমরা রাসূলের আদর্শকে মানতেছি না। আবার আমরা কবরে ওমান নাবিকে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আমাদের জন্য। যারা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে যারা মানবে, রাসূলকে অনুসরণ যারা করবে, তাদের দ্বারাই ওমান নাবিকা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জীবন চরিত্র দান করেছেন, এমন একটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়েছেন, যাকে আপনি আপনার জীবনের সমস্ত দিক দিয়ে আপনি অনুসরণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। সমস্ত দিক দিয়ে অনুসরণ করতে পারবেন, এমন একটা জীবন চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়েছেন। দেখুন সূরা কলামের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আযীম। অথচ আযীম এমন একটা শব্দ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতি একটা নাম, কিন্তু আযীম শব্দ আল্লাহ তাআলা রাসূলের চরিত্র শানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আরবিতে আরেকটা শব্দ আছে আরিদ। আরিদ বলা হয় এমন চওড়া, এমন প্রশস্ত, যাকে মাপার মতো যন্ত্রপাতি এই দুনিয়াতে আছে। কিন্তু আযীম বলা হয় এমন যন্ত্রপাতি, আযীম বলা হয় এমন শব্দ, এমন প্রশস্ত, যেটা মাপার মতো কোনো যন্ত্রপাতি এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে আমি এমন উত্তম চরিত্রের উপর আপনাকে আমি প্রতিষ্ঠিত রেখেছি, যেটা মাপার মতো কোনো যন্ত্রপাতি এই দুনিয়াতে নাই। এমন জীবন চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এবার তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা আদর্শ হিসেবে মানো। আজকে দুনিয়াতে দেখা যায় যে একজন মানুষ আরেকজন মানুষের জীবনী লিখতেছে, অথচ মানুষ হলো তারা দুর্বল মানুষ। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করিয়েছেন। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের আমরা জীবনী লিখতেছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি বলেন নাই, খামোখা বলেন নাই যে তোমরা রাসূলকে অনুসরণ করো। আল্লাহ তাআলা এমনি এমনি বলেন নাই, রাসূলের জীবনী আল্লাহ তাআলা লিখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো জীবনের পাঠ নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন উল্লেখ করেন নাই। প্রত্যেকটা দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানা খুলুকুল কুরআন, যে গোটা কোরআনটাই তো রাসূলের চরিত্র, গোটা কোরআনটাই তো রাসূলের জীবনী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কোনো পাঠ নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করে নাই। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মানে রাসূলের জীবনের পূর্বের অবস্থা সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে কিনা, কোরআন আপনাকে সূরা দোহা 6 নম্বর আয়াতে নিয়ে যাবে। সূরা দোহার 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই যে রাসূলের পূর্বের অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে ইয়েতিম ছিলেন, এটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন যে কোরআন রাসূলের নাম সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে কিছু বলেছে কিনা, কোরআন আপনাকে সূরা আল ইমরান 144 নম্বর আয়াতে নিয়ে যাবে। সূরা আল ইমরান 144 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাওকুদিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মা ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সম্পর্কে, রাসূলের কন্যা সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে কিছু বলেছে কিনা, কোরআন আপনাকে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে নিয়ে যাবেন। সূরা আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী, সূরা আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রাসূল সেখানে বলেছেন যে আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যা সন্তানদেরকে পর্দা করতে হুকুম করুন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা সম্পর্কে আলোচনা করেছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন যে কোরআন রাসূল যে কথা বলতো, এই কথা বলা সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে কিছু বলেছে কিনা, কোরআন আপনাকে সূরা নাজমের 3 নম্বর আয়াতে নিয়ে যাবেন। সূরা নাজমের 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথা বলতেন, তিনি মন থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তার উপরে যখন ওহী আসতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি ওহী পাঠাতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। এই রাসূলের কথা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনি যদি কোরআনকে আরও জিজ্ঞাসা করেন যে রাসূল যে চুপ থাকতো, এই চুপ থাকা সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে, কোরআন আপনাকে সূরা কিয়ামত 16 নম্বর আয়াতে নিয়ে যাবে। আল্লাহ সেখানে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন যে কোরআন রাসূল যে রাতের বেলায় ঘুমাইতো, রাসূল কিভাবে ঘুমাইতো, সেটা সম্পর্কে আল্লাহ কিছু বলেছে, কোরআন আপনাকে সূরা মুজাম্মিলে নিয়ে যাবে, সূরা মুদ্দাসিরে নিয়ে যাবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের বেলায় চাদর আবৃত হয়ে, কম্বল আবৃত হয়ে তিনি ঘুমাইতেন, এটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। আপনি যদি আরও বলেন যে কোরআন রাসূলের হাত সম্পর্কে আল্লাহ কিছু বলেছে, তো কোরআন আপনাকে সূরা আনফালের 17 নম্বর আয়াতে নিয়ে যাবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যেখানে একটা বদর যুদ্ধের কাহিনী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, যে বদর যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক মুষ্টি মাটি যে কাফের মুশরিকদের নিকট তিনি ফিক্কা মেরেছিলেন, সেটা সম্পর্কে আল্লাহ তাআলা, রাসূলের হাত সম্পর্কে আল্লাহ তাআলা সেখানে আলোচনা করেছেন। আপনি যদি কোরআনকে আরও বলেন যে কোরআন রাসূল যেই শহরে থাকতো, এই শহর সম্পর্কে আল্লাহ কিছু বলেছে, তো কোরআন আপনাকে সূরা বালাদের ভিতরে নিয়ে যাবে। সূরা বালাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের শহর সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মক্কা নগরীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, যে মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর ছিল। এমনকি সূরা 3-এর ভিতরেও আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। এই যে মক্কা নগরীর কথা আল্লাহ তাআলা সেখানে আলোচনা করেছেন। আপনি যদি কোরআনকে আরও জিজ্ঞাসা করেন যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কি রূপে পাঠানো হয়েছে, এই সম্পর্কে কি আল্লাহ তাআলা তোমাকে কিছু বলেছে, তো কোরআন আপনাকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে নিয়ে যাবে। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পুরা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সে সম্পর্কে আলোচনা করেছেন। আপনি যদি কোরআনকে আরও জিজ্ঞাসা করেন যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে আসার পর তিনি মানুষদের জন্য তিনি কি কামনা করতেন, এই সম্পর্কে আল্লাহ তোমাকে কিছু বলেছে কিনা? তো কোরআন আপনাকে সূরা তাওবার 128 নম্বর আয়াতে নিয়ে যাবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল দুনিয়াতে আসার পর তিনি মানুষদের জন্য তিনি কল্যাণ কামনা করেছেন, দয়া কামনা করেছেন। আল্লাহ তাআলা সেটা সম্পর্কে কথা বলেছেন। এরপর আপনি যদি কোরআনকে আরও জিজ্ঞাসা করেন যে কোরআন রাসূলকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে, কোরআন আপনাকে জানিয়ে দিবে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে দিন সহ সত্য দিন সহ রাসূলকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তো গোটা কোরআনটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কোনো দিক নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। অর্থাৎ রাসূলের জীবনের প্রত্যেকটা দিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, রাসূলের চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, এবার তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আদর্শ হিসেবে মানো, নেতা হিসেবে মানো, তাকে তোমরা অনুসরণ করো। এমনি এমনি বলেন নাই, রাসূলের জীবন চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন, উত্তম চরিত্রের উপর আল্লাহ তাআলা রাসূলকে রেখেছেন। এরপরে আমাদেরকে বলেছেন, এবার তোমরা রাসূলকে দুনিয়াতে তোমরা উত্তম আদর্শ হিসেবে তোমরা মানো, ইবাদতের পদ্ধতি হিসেবে তোমরা মানো। তো আমরা যদি কবরে ওয়ামান নাবিয়ুকা প্রশ্নের উত্তর দিতে চাই, আমাদেরকে দুনিয়াতে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে মানতে হবে। আজকে দুনিয়াতে দেখা যায় যে রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সার্টিফাই করেছেন, আর সেই রাসূলের চরিত্র নিয়ে যখন এই দুনিয়াতে কথা বলা হয়, রাসূলকে নিয়ে যখন গালিগালাজ করা হয়, রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন আমরা নামদারি মুসলিমরা আমরা প্রতিবাদ করতে পারি না। আমাদের শরীরের রক্তগুলো বিড়ালের রক্তের মতো হয়ে যায়। আবার আমরা নিজেদেরকে রাসূল উম্মত বলে দাবি করতেছি, আশিকে রাসূল বলে দাবি করতেছি, আবার নিজেদেরকে দাবি করতেছি রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। কিন্তু রাসূলকে গালি দিলে, রাসূলের চরিত্র সম্পর্কে কথা বলা হলে আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। সুনান আবু দাউদের একটা হাদিস, এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, কিন্তু সে প্রায় সময় আপনাকে গালিগালাজ করত, আপনাকে গালি দিত। আমি তাকে অনেক অনেক বারণ করেছি, অনেক নিষেধ করেছি, অনেক নিষেধ করার পরেও সে আপনাকে গালি দিত। হে আল্লাহ রাসূল, আমি তাকে একটা ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলেছি। একবার চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী পরিমাণ ভালোবাসতেন। কিন্তু আজকে আমাদের অবস্থা দেখুন, আমরা রাসূলকে গালি দিলে আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। সহিহ বুখারী হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা সবাই খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের নিকট তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তানাদি ওয়ান নাসি আজমাইন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের নিকট প্রিয় হব, ভালোবাসার পাত্র হব, বেশি ভালোবাসার হকদার না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। কিন্তু আজকে দেখুন, পিতা মাতাকে গালি দিলে যদি আমার শরীর রক্ত গরম হয়, আমার নেতাকে গালি দিলে যদি শরীর রক্ত গরম হয়, আমার দলের খেলোয়াড়কে গালি দিলে যদি শরীর রক্ত গরম হয়, আর আমার রাসূলকে গালি দিলে যদি শরীর রক্ত গরম না হয়, তাহলে আমরা এখন পর্যন্ত ঈমানদার হতে পারি নাই। কারণ রাসূল যে বললেন যে পৃথিবীর সমস্ত মানুষ থেকে, নিজের পিতামাতা থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে, নিজের সন্তানাদি থেকে, সবার থেকে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। রাসূলকে যদি আমরা সবার থেকে মহব্বত বেশি করতাম, তাহলে রাসূলকে গালি দিলে আমরা প্রতিবাদ করতে পারতাম, আমাদের শরীর রক্ত গরম হয়ে যেত।
কিন্তু আজকে আমার নেতাকে গালি দিলে শরীর রক্ত গরম হয়ে যায়, আমার দলের খেলোয়াড়কে গালি দিলে শরীর রক্ত গরম হয়ে যায়। তার মানে আমি এখন পর্যন্ত ইমানদার হতে পারি নাই, কারণ আমি দুনিয়াতে আমার খেলোয়াড়কে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার নেতাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার রাসূলকে আমি বেশি ভালোবাসি না। রাসূলকে যদি ভালোবাসতাম তাহলে আমিও প্রতিবাদ করতাম, আমার শরীর রক্ত গরম হয়ে যেত। এই জন্য যদি আমরা পরকালে ওয়ামান নাবিউকা প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে সমস্ত মানুষের চেয়ে সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। শুধু মুখে নয়, আমাদেরকে আমলে পরিণত করতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। তাহলে আমরা পরকালে ওয়ামান নাবিউকা প্রশ্নের উত্তর দিতে পারব। কিন্তু আজকে দেখা যায় আমাদের ভিতরে আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা দু একটা ক্ষেত্রে মানি, আর বাকি ক্ষেত্রে আজকে আমরা মানি না। যদি এরকম হয় তাহলে আমরা পরকালে ওয়ামান নাবিউকা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। এই জন্য আসুন আমরা এই দুনিয়াতে যতদিন জীবিত আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম মতো আমরা চলবো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ হিসেবে মানব। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাসূলকে অনুসরণ করার চেষ্টা করব, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাসূলের আদর্শকে মানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন, রাসূলকে অনুসরণ করার তৌফিক দান করুন, রাসূলের আদর্শকে আমাদের সমাজে যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।